আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী নামাজও পড়ে আবার চুরিও করে, নামাজ পড়ে আবার কি করে, নামাজও পড়ে আবার চুরিও করে। নবীজি বললেন, তাকে তার অবস্থার উপরে ছেড়ে দাও, হয়তোবা সে নামাজ ছাড়বে আর নয়তোবা সে চুরি ছাড়বে। কিছুদিন পরে ওই সাহাবী, যেই সাহাবী রাসূলুল্লাহর দরবারে ওই চোর সাহাবীর ব্যাপারে নালিশ করতে এসেছিল, অভিযোগ করতে এসেছিল, সেই সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী চুরি করা চিরতরে ছেড়ে দিয়েছে আর নামাজটাকেই তার জীবনে আপন করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নামাজ যদি প্রকৃতপক্ষে যদি কেউ বুঝে শুনে পড়ে, তার ভিতরে কোনো পাপ স্থায়ী আর থাকতে পারবে না। সেই নামাজ আমরা আজকে কি করি না, সেই নামাজ আজকে আমরা পড়ি না। আর আমরা সুন্দর একটা সমাজ আমরা উপহার পেতে চাই। আমরা চাই যে আমাদের ছেলে সন্তানগুলি মানুষের মতো মানুষ হোক, আমাদের বউ যেন আমাদের কথাই শুধু শোনে, আমরা এগুলি চাই। আমাদের বউ যেন অন্য কোনো পরপুরুষের প্রতি আসক্ত না হয়। এটা কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। যদি আপনার স্ত্রীর ভেতরে যদি নামাজ কায়েমটা ঢুকায় দিতে পারেন, নামাজ যদি বুঝে শুনে আপনার স্ত্রী পড়ে, তাহলে আপনার স্ত্রী কখনো পরপুরুষের প্রতি আর আসক্ত হবে না, ঠিক কি না? আপনার সন্তান কখনো আপনার আর অবাধ্য হবে না, যদি আপনার সন্তানকে বুঝায়া শোনায় যদি নামাজটা পড়াতে পারেন। সে যদি নামাজটা বুঝে শুনে আদায় করে, তাহলে তার পক্ষে আর অন্যায় করাটা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল ধরনের অন্যায় থেকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় রাখবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো ঘরের দরজার সামনে যদি একটা পুকুর থাকে অথবা একটা প্রবাহমান নদী থাকে, আর ওই নদীর মধ্যে প্রবাহমান ওই নদীর মধ্যে যদি বাড়িওয়ালা দৈনিক 5 বার গোসল করে, বলেন কয়বার গোসল করে? আবার বলেন কয়বার? 5 বার যদি গোসল করে, নবীজি বললেন, সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ওই বাড়িওয়ালার শরীরের মধ্যে কোনো ময়লা অবশিষ্ট থাকবে নাকি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা অবশিষ্ট থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি বুঝে শুনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই বান্দার ভিতরেও আর কোনো গুনাহ থাকবে না। বলেন সুবহানাল্লাহ।